আজকের রান্নার আয়োজনে রুই মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট, চাল কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাথাটি ছোট করে কেটে একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে রান্নাটা তরকারিটা খেতে ভালো লাগবে। বড় একটা রুই মাছ আনছিল, সেই মাছ আর আগে রুই মাছের মাথা ছিল, ওগুলা দিয়ে রান্না করতেছি। গ্যাস নাই, খুব কষ্ট করে রান্না করতেছি। একবারে গ্যাস নাই, একবার কারেন্টের চুলায় নিয়ে আসি, আবার এই চুলায় নিয়ে আসি, এইভাবে যা রান্নাটা শেষ করছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ডাল। এগুলা কিসের ডাল আমি চিনি না, এই ডালগুলো আমার আপু বাড়ির থেকে দিছে। এই ডালগুলা খেতে এত মজা, সিমের বিচির মতো। তরকারি মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, তারপরে গরুর গোস্ত দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা। আজকে মাছের মাথা দিয়ে রান্না করছি, খেতে অনেক মজা হয়েছে। ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছের মাথা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব, ঢাকনা দিয়ে ডেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডালি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেল, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো। ইলিশ মাছটা একটু ভেজে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ইলিশ মাছ। মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের ভিতরে রসুন বাটা দেওয়া নেই, কিন্তু আজকে কচু রান্না করবো, এই জন্য একটু রসুন বাটা দিলাম। জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের পাখি, বেশি করে কাঁচামরিচ দিব, একটু পানি দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচু দিয়ে দিলাম। এটা কচুর ডোগা বলে আমাদের গ্রামে। এটা হলো মান কচুর ডোগা। এটা নারকেল দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক মজা। আপনারা এভাবে একদিন খেয়ে দেখবেন। আমি এটা ভিডিও করতে মনে ছিল না। এটা এই কচুটা বাড়ির থেকে আনছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু রান্না করে নিব। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে ভালোভাবে একটু রান্না করব, আস্তে আস্তে রান্না করব, মাছটা তো ভেঙে যাবে। হালকা করে ভাজছিলাম, এভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।